নমস্কার বন্ধুরা, আমি ইন্দ্রম কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই সিম্পল একটা রেসিপি। গরম পড়েছে দেখে তো কিছুই ভালো লাগে না, তো সেজন্য এভাবে যে রুই মাছ ভেজে রেখেছি। আর এখানে আলু সিদ্ধ করা আছে, আপনারা চাইলে সেভ করতে পারেন আলুটা। এখানে একটা পেঁয়াজ গ্রেটার মেশিনে গ্রেট করে নিয়েছি। এখানে টমেটো আর এই কাঁচা আম, গরমে যেহেতু ভালো লাগছে না, একটু টক আম দিয়ে একটু মাছের ঝোল করবো পাতলা করে। তো সিম্পল একটা রেসিপি নিয়ে এসেছি আপনাদের জন্য। আর ধন্যবাদ এখানে রেখে দিয়েছি ভিজিয়ে, কাঁচা লঙ্কা লাগবে অবশ্য, আর এই গুঁড়া মশলা। তো সবার প্রথমে তেল, সেই মাছ ভাজার তেলে একটু তেল দিয়ে, তো আমি প্রথমে দিয়ে দেবো এখানে শুকনো লঙ্কা আর তেজপাতা। তেজপাতা শুকনো লঙ্কাটা অবশ্যই একটু ফাটিয়ে নেবে। খুবই সিম্পল একটা রেসিপি নিয়ে আসছি বন্ধুরা আপনাদের জন্য। একদম নর্মালি একটি ঘরে বানানো। আমরা গরমে আর ভালো লাগে না বেশি মশলা দেওয়া, তো একটু পাতলা ঝোল করে নেবো। তো একটু পাঁচফোড়ন দিচ্ছি, আপনারা সেটা কালো জিরে অ্যাড করতে পারেন। পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। তারপরে যে এই আলুগুলো অবশ্যই বয়েল করা আছে, তো আলুগুলো আমি গল্প রেখেছিলাম আগে অন্য একটা রেসিপি জন্য। তো এখানে দিয়ে দেবো, ভেজে নিচ্ছি আমি আলুগুলো। আলুগুলো আমি পরে ভেঙে দেবো একদম সবজিটা। আলুগুলো ভেজে নিচ্ছি বন্ধুরা, থাকতে থাকে। তো বন্ধুরা দেখেন আলুটা ভাজা হয়ে এসেছে। এরপরে আমি এই আম আর টমেটোটা দিয়ে দেবো। আম আর টমেটোটাও দিয়ে দিই। গরমে একটু কোনো মশলাই দিব না, কমে দেবো মশলা, পাতলা ঝোল করবে। এটা ভেজে দিচ্ছি, এটা একটু ভেজে নেবো। তারপর আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করবো। থাকতে থাকুন আমার। তো বন্ধুরা দেখেন এটা অনেকটা ভাজা হয়ে এসেছে। আম আর আলু সিদ্ধ করা ছিল, আর টমেটো দিয়েছি। এখানে মধ্যে মশলাগুলো দিয়ে দিচ্ছি এক এক করে, গুঁড়ো মশলাগুলো। প্রথমে দেবো হলুদ গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, জিরে 1 চামচ, আর ধনে গুঁড়ো 1 চামচ। আর এটা কালারের জন্য লঙ্কার গুঁড়ো, এটা ঝাল না কালারের জন্য, সেই জন্য দিয়ে দিচ্ছি অল্প, 1/2 চামচের মতো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আমি একটু চিনি দিয়ে দিচ্ছি, যেহেতু আম দিচ্ছি অল্প, একটু চিনি দিচ্ছি সামান্য। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। ভালো করে মিশিয়ে নিচ্ছি। লবণটা দেওয়া হয়নি, লবণটা দিয়ে দিলে অল্প, এটা মিশিয়ে। লবণটা আপনাদের যার যার স্বাদ অনুসারে দেবেন। আর অবশ্য আমি রান্নাতে কিন্তু ঝোলের জন্য আমি ঠান্ডা জল ইউজ করি না, প্রথম গরম জল ইউজ করি ঠান্ডা ভাবটা কাটিয়ে। আপনারা একটু ইউজ করবেন, তাতে স্বাদটাও ভালো থাকে। এখন বন্ধুরা আমি এখানে পেঁয়াজ গ্রেট করে রেখেছি, একটা পেঁয়াজ করেছি, খুবই কম মশলা দিয়ে করবো সেজন্য একটা পেঁয়াজ দিচ্ছি। পেঁয়াজটার সাথে মশলা মিশিয়ে নিচ্ছি।
মশলাটা একটু ভাজাটা সাঁতলানো হওয়ার জন্য একটু জল দিয়ে দিচ্ছি, অ্যাড করে দিচ্ছি। বন্ধুরা, এটার সাথে আমি বাড়িতে তৈরি একটি বিশেষ মশলা, ভাজা মশলা, সেটা বাড়িতে তৈরি করেছি আমি এটা। তো এটা আমি দিচ্ছি, আপনারা জানেন আমি আগেও বলেছি, আমরা অনেক রেসিপিতে বলছি কী দিয়ে কীভাবে তৈরি করি। তো একটু অল্প দিয়ে অ্যাড করে দিচ্ছি, সেন্টটাও ভালো আসবে, বেশি নেব না। এখানে আছে শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন, গোটা জিরা, গোটা ধনে, এগুলো সব গোটা গরম মশলাও আছে। শুকনো করে ভেজে মিক্সার মেশিন রাখলে গুঁড়ো করে নেবেন। এটা নিরামিষে রান্না বলেন বা যে কোনো কিছুতে সব কিছুতে এই মশলাটা দেওয়া যায়। এটা মশলাটা অনেকটা সাতলানো হয়ে গেছে বন্ধুরা। দেখেন মশলাটা ভাজা হয়ে গেছে অলরেডি, টমেটোগুলো হয়ে গেছে। তো আমি কী করবো, এখানে এখন ঝোলটা দিয়ে দিই। ঝোলটাও গরম জলেই গল্প ঠান্ডা করে ছাড়িয়ে নিয়েছি। মশলাটা আমি ভাজা হয়ে গেছে, তো আমি জলটা অ্যাড করে দিচ্ছি। আপনারা ঝোল করলে আরও জলটা পরিমাণ বেশি দিতে পারেন। আমি এখানে ঝোলটা একটু ঝোলটা ফুটে আসছে ঝোলটা, তারপরে আমি মাছটা দেবো, সাথে থাকি। তো বন্ধুরা দেখেন ঝোলটা অনেকখানি ফুটে এসেছে, তো আমি এখন মাছটা অ্যাড করে দিচ্ছি এর মধ্যে, ভাজা মাছটা। আমি মাছটা অ্যাড করে দিচ্ছি। খুবই সিম্পল একটি রেসিপি, গরমের দিনে একটু পাতলা ঝোল খেতে খুবই ভালো লাগে। আর বিশেষ করে আম দিয়েছি এর মধ্যে, স্বাদটাই অন্যরকম লাগবে। আলুগুলো সিদ্ধ করা আছে অলরেডি, আর একটু ভেঙে দিচ্ছি আমি। আলুগুলো আপনারা চাইলে পুরো ভেঙে নিতে পারেন। তো আমি এটা বন্ধুরা ঢেকে দিচ্ছি, সাথে থাকুন। 5 মিনিট পরে আবার দেখা হচ্ছে। আর কিছু মশলা দিতে হবে না, খালি নামানোর আগে ধনেপাতা গার্নিশ করে দেবো। তো বন্ধুরা দেখেন আমি ঢেকে দিয়েছি, 5 মিনিট পর দেখেন অনেকটা ঝোল টেনে নিয়েছে। আর তরকারিটা দেখতে খুবই সিম্পল কিন্তু খুবই সুন্দর হয়ে গেছে। তো এখন আমি এটা সার্ভ করে নেব। তো সার্ভ করার আগে আমি একটু ধনেপাতা গার্নিশ করে দিচ্ছি। তারপরে সার্ভ করে আপনাদেরকে লাস্ট দেখাচ্ছি আমি কালার লুকটা, সাথে থাকুন। তো বন্ধুরা দেখেন আমার রেডি অ্যান্সার রুই মাছ, কাঁচা আম দিয়ে পাতলা ঝোল একটা। খেতে খুবই ভালো, কম মশলায় তৈরি করেছি, খেতে খুবই টেস্ট হয়। আপনারা অবশ্য বাড়িতে এই গরমের দিনে ট্রাই করে দেখবেন আম দিয়ে মাছ। তো এই রেসিপিটা যদি আপনারা দেখার পর যদি ভালো লাগে রেসিপিটা, অবশ্যই আমার রেসিপিকে লাইক করবেন, কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন আমাকে। আমি কমেন্টের আশায় থাকি আপনারা যত আমাকে কমেন্ট করবেন, লাইক করবেন, আমি আরও আমি নতুন নতুন রেসিপি আপনাদের কাছে নিয়ে আসতে মোটিভেট হব। তো আজ এতখানি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই গরমে খুবই হালকা পাতলা জিনিস খাবেন, গরমে কম মশলায় খাবেন। তো আমার আজ এতখানি, কাল দেখা হবে নতুন একটি রেসিপির সাথে মিলিয়ন কিচেনে। আমার সাথে থাকেন, আমাকে সহযোগিতা করে থাকেন, এভাবে আমি যেন এগিয়ে যেতে পারি। নমস্কার।